পাকের কাছে একজন আলেমের কত দাম, একজন আলেমের এত দাম। সরওয়ারে দু আলম নবী বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর যেমন দাম, কিয়ামত পর্যন্ত সাধারণ উম্মতের ভেতরে একজন আলেমের ওরকম দাম। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের এত দাম কেন? তার কাছে চোখ আছে, তার কাছে ইলম আছে, তার কাছে আলো আছে, জান্নাত দেখার আলো তার কাছে আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার লাইট তার কাছে আছে। আন্ধা যেমন গর্তে পড়ে, জাহেল এরকম গর্তে পড়ে। তবে একটা কথা মনে রাখতে হবে, এখন তো কোরআন হাদিস বাংলা ইংরেজি হয়ে গেছে, বাংলা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে। এ কারণে যারা ডক্টর ইঞ্জিনিয়ার আছে তারা আলেমদেরকে বলে আমরাও জানি, আমরাও জানি। জানে তো, শুধু জানলে আবার দাম হয় না। কারণ আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন, ওটা গাধার বোঝার মতন। যেই আমল, যেই ইলম থাকার পরে জানে কিন্তু মানে না, জানে কিন্তু দাড়ি রাখে না, জানে কিন্তু টুপি পরে না, জানে কিন্তু ইমামতি করতে জানে না, জানে কিন্তু নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, জানে তাশাহুদ পড়তে জানে না, ওর জ্ঞানটা হলো গাধার বোঝার মতন, গাধার বোঝার মতন। রাগ যদি হয়ে যান তাহলে আইন আল ইলমু বিলা আমালিন ওয়াবালুন। আবার কিছু মানুষ আছে আলেমের কাছে যায় না, কয় আলেম লাগবো না, আমরাও জানি, একা একাই আলেম করুন। সাদিয়ানিরা আলেমের কাছে যায় না, এতাতিরা আলেমের কাছে যায়, একা একা আমল করে। খাজা বাবা যারা, ওরা একা একা আমল করে, মৌলবীর কাছে যায় না। ওরা গুড়ু খাইবো, খিচুড়ি খাইবো, নিশান বানাইবো, গীত বানাইবো, একা একা বানাইবো, বাবের জিকির করবো, তালে তালে করবো, নইলে ছেলে করবো। ওদের কাছে বিভিন্ন ধরনের আমল আছে যা কোরআন হাদিসে নাই, কারণ মন গড়া সব। যদি কেউ আমল করতে থাকে ইলম ছাড়া, ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, ইলম ছাড়া কেউ যদি আমল করে তার আমলটা গুমরাহি হয়। যেমন যার কাছে ইলম নাই, সে যদি আসরের নামাজের পরে 50 রাকাত নফল পড়ে, তার ওই নামাজ দিয়ে কোনো কামাই হয়? কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন। আসরের পরে নফল নামাজের কোনো দাম আছে? জোরে আওয়াজ করে বলেন, দাম আছে। যদি এই ইলমটা তার কাছে না থাকে তাহলে তার নামাজ বাদ হয়ে যায়। যদি ইলম না থাকে তাহলে ইবাদত শিরিক হয়ে যায়। ও দেয় সেজদা, মনে করে যে সেজদা দিয়া আল্লাহ পাইতেছে, আসলে শিরিক করতেছে। সেজদা দিছে যায় মূর্খতার কারণে কবরে, মাজারে, পীরের পায়ে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করো। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না? সেজদা দেওয়া ইবাদত, কিন্তু সেজদা সব জায়গায় দেওয়া ইবাদত না। সেজদা কার? জোরে বলেন, আরো জোরে বলেন, সেজদা কার? যেই জাহেলে যে সেজদা মারছে কবরে, মাজারে, ওর সেজদার হালত কি? ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন ওয়াল জামউ বাইনাহুমা নূরুন। তবে ইলম আর আমল দুইটা যদি একত্রিত হয়ে যায়, ওইটা নবুয়তের নূরের সাথে যে মিলে যায়, তখন সে ওয়ারিসের নবী হয়ে যায়। এ কারণে এই সকল কওমি মাদ্রাসা গুলোর ভেতরে খালি ইলম, জ্ঞান নাই, জ্ঞানের পাশাপাশি ইলম আছে। ওরা ছোট ছোট বাচ্চারা শুদ্ধ করে ওযু করা জানে, ওরা বিশুদ্ধ করে, ওরা নামাজের ইমামতি করা জানে, ওরা শরীয়তের ইলমের পাশাপাশি সহিহ আমল সংরক্ষণকারী। এই দুই জিনিস যাদের ভেতরে এসে যায়, তারা আল্লাহর কাছে সত্যিকারের নায়েবে নবীর খাতায় তাদের নাম চলে যায়। আর এইরকম একজন নায়েবে নবীর দাম
আল্লাহ পাকের কাছে কেমন রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন তোমাদের মাঝে আমি রাসূলের মর্যাদা যেমন ইলম ছাড়া সাধারণ মানুষের মাঝখানে আমলওয়ালা একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই আলেমরা যেখানেই বসে থাকবে, এটা হোক নাই দারুল উলুম মাদ্রাসা, উম্মত যদি হিদায়াত পেতে হয় এখানে যেতে হবে। এটা এখনকারই কথা না, এটা যুগে যুগে নবীদেরও কথা। এই পৃথিবীতে সারা দুনিয়ার রাজত্ব করেছে মোট 4 জন। কয়জন? গল্প শুনেন একটা। এই পৃথিবীতে সারা দুনিয়ার রাজত্বকারী মোট কয়জন? 4 জন সারা পৃথিবীর রাজত্ব করেছে এই পৃথিবীতে। তার ভেতরে 2 জন মুমিন, 2 জন মুশরিক। সারা দুনিয়ার বাদশাহী করেছে 2 জন মুমিন, আর সারা দুনিয়ার রাজত্ব করেছে 2 জন কাফের। সারা দুনিয়ার বাদশাহী যেই 2 মুমিনে করেছে, এদের ভেতরে এই 2 জন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত যুলকারনাইন। সুলাইমানকে সারা দুনিয়ার রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা তখতে সুলাইমানির প্লেন উড়োজাহাজ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। এইটা পয়গম্বরের ইশারায় আকাশ দিয়ে পয়গম্বরকে এদিক সেদিক নিয়ে যেত। এটাই চড়ে সারা পৃথিবীর রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান। আর যুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিয়েছিলেন যে ঘোড়ার লাগাম ধরে টান দিলে ঘোড়া যত দূর দেখতো অত দূর হলো 1 কদম। এই ঘোড়ায় সওয়ার হয়ে হযরত যুলকারনাইন সারা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 2 বার ভ্রমণ করেছেন। সারা দুনিয়া ভ্রমণ করেছেন 2 বার। আর সারা দুনিয়ার রাজত্ব কাফেরদের ভিতরে 2 জন সারা পৃথিবী শাসন করেছে। তাদের ভিতরে একজন হলো নমরুদ আর একজন হলো বুখতানাসার। নমরুদও সারা দুনিয়া রাজত্ব করেছে, বুখতানাসারও সারা দুনিয়ার রাজত্ব করেছে। বুখতানাসারকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, জালিম রাজা। আর নমরুদকেও সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, জালিম রাজা। নমরুদের মোকাবেলায় আল্লাহ তাআলা ইব্রাহিম পাঠিয়েছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদের তখ্ত তাওস টুকরা টুকরা করেছেন। একা ইব্রাহিম তার ঈমান আর তার মোহাব্বত দিয়া আল্লাহর মদদ জমিনে আনছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। অগ্নিকুণ্ডলী বানায় ইব্রাহিমকে ফালাইছে, কিন্তু ইব্রাহিম তার ঈমানি বলে বলিয়ান আগুন ইব্রাহিমকে জ্বালাইতে পারে না। নমরুদের মোকাবেলায় হযরত ইব্রাহিম সারা পৃথিবীর রাজত্বকারী। নমরুদ শেষ বেলায় মারা গেছে কি দিয়া? ল্যাংড়া মশা। কি দিয়া? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ল্যাংড়া মশা। কি দিয়া মারা গেছে? এই পৃথিবীর যত জালেমরা আছো তোমাদের জন্য আল্লাহর একটা ল্যাংড়া মশা যথেষ্ট। এই মুমিনরা শুধু ঈমান উপহার দিবে আর ল্যাংড়া মশা তো করে মারবে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা মুমিনদের ঈমানের বদলতে খালি হাতেও মুমিনদেরকে সাহায্য করেন। এই কারণে কিন্তু পৃথিবীর অস্ত্রের শক্তিতে সবচেয়ে শক্তিশালী দেশগুলো, যেই দেশে মোল্লা আছে ওই দেশের মানুষদেরকে ভয় পায়। বাংলাদেশে আলেম বেশি, এ কারণে এই বুশ ব্লেয়ার থেকে শুরু করে বর্তমান ট্রাম্প পর্যন্ত বাংলাদেশের মুসলমানকে ভয় পায়। কারণ ওরাও জানে ওদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু ওরা জানে ওদের কাছে ইব্রাহিমী ঈমান আছে, যেটা সারা দুনিয়ার কাফেরের কাছে নাই। ইব্রাহিমী ঈমান আছে। সারা
নমরুদ, তার মোকাবেলায় ইব্রাহিম, আর সারা দুনিয়ার রাজত্ব করেছে বুখতেনাসার। আল্লাহ তাআলা বুখতেনাসারকে শেষ করার জন্য দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে পয়গম্বর পাঠিয়েছিলেন। বুখতেনাসার তার জীবনে বহুত ভালো ভালো মানুষদেরকে মারছে, বহুত বড় জালেম। কিন্তু এই জালেম একবার হঠাৎ করে একটা স্বপ্নে দেখলো। আগের জমানার রাজা বাদশারা স্বপ্নের খুব কদর করত। স্বপ্ন দেখে আবার স্বপ্ন ভুলে গেল। এর তো মাথা খারাপ হচ্ছে, কি দেখলাম ভুলে গেলাম, না জানি কোন বালা মুসিবত আসে কিনা, কোন দিক থেকে কি হয় না হয়, পেরেশানিতে পড়ে গেছে। ওই যুগের যারা স্বপ্ন সম্রাট, যারা স্বপ্নের তাবির ব্যাখ্যাকারী, এই সকল আলেমদেরকে, যাদেরকে ওই যুগের রাজা বাদশারা পালত, তাদের ডেকে আনে। ডেকে এনে বলে, এই তোরা স্বপ্নের তাবির পারিস, তোরা আলেম তো করে পালি, বাধা দিই। আমি নমরুদের সুবিধা খাস, এবার আমি স্বপ্নে দেখছি এটার তাবির পর। ঠিক আছে, স্বপ্ন বলেন, তাবির করি। বুখতেনাসার বলে, স্বপ্ন ভুলে গেছি, ভুলা স্বপ্নের তাবির কেমনে করবে? স্বপ্ন তোরা বলবি, তাবিরও তোরা করবি, স্বপ্ন তোরা বলবি। যদি আমার স্বপ্নই না বলতে পারস, তাহলে তোর এলেম থেকে কি লাভ হইল? সুতরাং আমার স্বপ্ন তোরা বলবি, তাবিরও তোরা করবি, দুই কাম তোরা করবি। যদি আমার স্বপ্নের ব্যাখ্যা না করতে পারস, তাইলে তো করে জেলখানায় বন্দি, একটা একটা করে জেলখানায় পাঠায়। তো এই জেলখানায় যারা আছে তারা জিগায়, আপনারা না সরকারের আপন ছিলেন, জেলখানায় আইছেন? জেলখানায় আসছি, আমরা তো সরকারের স্বপ্ন বলতে পারি না। আমাদের সরকার বুখতেনাসার একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে আবার সে ভুলে গেছে, এটা বলতে পারি না, দেখে জেলখানায় আমাকে মারবে। আল্লাহর কুদরত, এই জালেম বুখতেনাসারের জেলখানার ভেতরে আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামী এক পয়গম্বরকে এই বুখতেনাসারের জেলখানার ভেতরে নবুয়ত দান করেছেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলারকে বললেন, এই সকল আলেমগুলোর জেলখানায় পাঠানোর দরকার নাই, বুখতেনাসারকে যা বলো, জেলখানার ভেতরে আমি দানিয়েল নামক একটা নাদান আছি, একটা ছোট মানুষ আছি। বুখতেনাসার যা স্বপ্নে দেখছে, আমি তার স্বপ্ন বলে দিব, এবং আমি স্বপ্নের তাবিরও আমি করে দিব। জেলার তো হযরত দানিয়েলের দিকে তাকায়া বলতেছে, আসলেই তুমি স্বপ্ন বলবে? হ্যাঁ, আমি স্বপ্ন বলবো। তুমি কি স্বপ্ন দেখছো নাকি? কে দেখছে জানো? আরে বুখতেনাসার যে স্বপ্ন দেখছে সেইটাই আমি বলবো, ইনশাআল্লাহ আমি বলবো, এবং তাবিরও আমি করব। জেলার দেখলো যে চেহারাটা যেমন নূরানি, এইরকম চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। জেলার এটা চিন্তা করতেছে, কারণ কেউ যদি ভালো হয় তাহলে ভালো মানুষের ভালাইও তার চেহারায় ফুটে ওঠে। কেউ যদি বাটপার হয়, বাটপার গুলার বাটপারিও তাদের চেহারায় ফুটে ওঠে। আপনারা লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে যত বাটপার আছে ওগুলোর চেহারা দেখেন, দেখবেন ওদের চেহারার ভিতরে বাটপারি ভলক মারে, ভলক মারে চেহারার ভিতরে বাটপারি। আর আহমদ শফির চেহারা যায় দেখেন, আলেমের চেহারা দেখেন, অলি বুজুর্গদের চেহারা দেখেন, তাবলীগের যুবক সাহেবের চেহারা দেখেন। চেহারা দেখলেই মনে হবে এমন চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার করে বলে। যদিও লোকটা কালো হয়, তারপরেও তার ভালো আমলের নূর তার চেহারায় বিদ্যমান হয়।
চরমনাই মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো কালো মানুষ ছিলেন, কিন্তু হাজার হাজার মানুষ তার সামনে যখন বসতো এই কালো চেহারার ভিতরে নূর দেখতে পাইতো। আল্লাহু আকবার, নূর দেখতে পাইতো। আমাদের আকাবের আসলাফ বুজুর্গদের সবার চেহারা সুন্দর ছিল না, কারোর চেহারা কালো ছিল, কিন্তু তাদের চেহারা দেখলেই তাদের ভেতরের যে ঈমান, তাদের যে তাকওয়া তাহারাত, এটা ফুটে উঠতো। এ কারণে কওমি মাদ্রাসার তালবে ইলম যারা, ওদের চেহারা দেখলেই তো বোঝা যায় ওরা নবীর নায়েক, ওরা জঙ্গি না, ওরা সন্ত্রাসী না। কথা বলেন না কেন? বোঝা যায়। কেউ যদি এটা না দেখে না বুঝে, তুই তোর চোখের পরীক্ষা করে আয়, তোর চোখ নষ্ট। কথা বলেন ঠিক না? চোখ নষ্ট। কারণ কে রাতের বেলায় চুরি করে ওইটাও চেহারায় থাকে, আর কেউ যদি রাতের বেলায় 12 তাসবিহ জিকির করে, বাতাসের ব্যবস্থা, কেউ যদি রাতের বেলায় 12 তাসবিহ জিকির করে, এটার একটা নূর থাকে। এই যে রাত বনওয়াজ শুনতেছেন, সকাল বেলায় আপনার চেহারা দেখলে একটা নূর পাওয়া যাবে, সোহবতের নূর। আর সারা রাত গান শুনছে যে ওর চেহারাও দেখেন, দেখবেন একটা কালার আছে। ঠিক না? ঠিক না? আছে না? সারা রাত টিভি দেখে রাত কাটাইছে, ওর চেহারার ভিতরে আলাদা একটা কালার আছে। আর সারা রাত কোরআন পড়েছে, তার চেহারার ভিতরে আলাদা একটা আলো আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নেক কাজ, নেক আমলের আলো মানুষের কপালের ভেতরে ফুটে ওঠে। বিশ্বাস না হয় কালকে সকাল থেকে চেহারা দেখে, আপনারা যাদেরকে যার যার এলাকার চিনেন ওগুলোর একটু ভালো করে দেখেন। যেগুলো মদ খায়, সুদ খায়, এগুলোর চেহারা দেখেন যে সুদ কপালের ভিতরে আছে। যেগুলো দেখবেন হারাম কাজে লিপ্ত, তার গুনাহের একটা দাগ ওর চেহারার ভিতরে আছে। আর যে মানুষগুলো নিষ্পাপ, যাদের গুনাহ নাই, যারা ইবাদত করে, এটার একটা নূর তাদের চেহারার ভিতরে আছে। এ কারণে মানুষ দেখলেও তো বোঝা যায় কে জঙ্গি, কে সন্ত্রাসী। মানুষ দেখলে বোঝা যায় না? কথা বলেন, আওয়াজ করে বলেন। বোঝা যায় কি বোঝা যায় না? বোঝা যায়। কারণ চেহারার ভেতরে নেক আমলের আসর থাকে। সুতরাং তোমরা ডেইলি যারা 30টা কবিরা গুনাহ করো, 50টা কবিরা গুনাহ করো, তোমাদের গুনার আসর তোমাদের চেহারায় আছে। মানুষ অন্ধতাই দেখে না, কিন্তু ফেরেশতা তো আর আন্ধা না, অথবা আজরাইল তো আন্ধা না। আজরাইল যখন আসবে, তোমার চেহারার গুনার কালি দেখাই তোমারে ধরবে। আর কেউ যদি নেককার হয়, তাহলে তার চেহারার আলো দেখাই তার সাথে আজরাইল ভালো আচরণ করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, ভালো আচরণ করবে। এই যে মাহফিলে তোমরা যারা বসে আছো, যুব সমাজ, কি মনে করো এই বৈঠকের আলো নাই? আলো আছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি এক যুবককে বললেন, এই যুবক, তোর চেহারার ভেতরে একটা আলো দেখা যায়, তুই কি কোনো ওলির সন্তান নাকি রে? তাইলে তুই কি কোনো ওলি বুজুর্গের কাছে বায়াত নাকি রে? না। তাহলে তুই কি কখনো ওলি বুজুর্গদের সহবতে বসে সময় কাটিয়েছিস নাকি রে? না। না, ভালো করে স্মরণ করে দেখ, তোর কপালে একটা আলো দেখতে পাচ্ছি। যুবকরা একটু ধ্যান করে বলে, আমার জীবনে কোন ওলি বুজুর্গের সামনে বসেছি বলে মনে হয় না, তবে ইসমাইল শহীদ নামক সেই ওলি বুজুর্গ যিনি বালাকোটে যুদ্ধে যাচ্ছিলেন, তখন আমি ছোট,
মানুষের ভিড়ে তারে দেখতে পাই না, খেলা বাদ দিয়ে যায় উঁচা জায়গায় দাঁড়াইছিলাম, ঘোর ছোয়ার ইসমাইল শহীদ বালাকোটে যাবে, তাকে এক নজর দেখব। ওই 2 যুগ আগে আমি তার চেহারাটা উঁচা জায়গায় দাঁড়ায় জীবনে একবার দেখছিলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, আল্লাহর জাত আর জালালের কসম, তুই যে একজন সহি বুজুর্গের চেহারা তাকায় দেখছিলি, ওই সময় তার চেহারা থেকে যে একটা নূরের আলোর ফোকাস তোর কপালে লাগছে, আজকে 2 যুগ পরেও সেই নূরানি আলোটা আমি তোর কপালে দেখতে পাইতেছি। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইসমাইল শহীদের কপালে এত আলো কেন? তিনি আশিকে রাসূল ছিলেন, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। দুনিয়ার সাধারণ শহীদদের মতো শহীদ তিনি নন, তিনি মরার পরেও যুদ্ধ করেছেন। দুশমনের পেছন থেকে গলা কেটে ফেলেছে, এরপরেও তিনি তরবারি হাতে যুদ্ধ করেছেন। যতক্ষণ পর্যন্ত উনি নবীর যে দুশমনকে নিশানা বানাইছিলেন তাকে না মেরেছেন, ততক্ষণ পর্যন্ত ইসমাইল শহীদের হাত থেকে তরবারিও পড়ে নাই। মাথা ছাড়া লাশ দুশমনের পিছনে দৌড়াইছে। দুশমন ডানে যায়, ইসমাইল ডানে যায়, দুশমন বামে যায়, ইসমাইল শহীদ বামে যায়, দুশমন সামনে যায়, ইসমাইল শহীদ সামনে যায়। মাথা ছাড়া লাশ যুদ্ধ করেছে। যার মাথা ছাড়া লাশ যুদ্ধ করে তার কপালে কত নূর থাকতে পারে? ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাতের মরণ হয়েছে তার এমন যে নামের সাথে শহীদ যেন তার নামের অংশ হয়ে গেছে। পৃথিবীর মাটির উপরে এমন মাইয়িত একদলই আছে যারা মরার পরে কথা কয়, মরার পরে নড়ে চড়ে, মরার পরে যুদ্ধ করে, এমনকি কবরের ঘর থেকে তারা আওয়াজ করে আল্লাহু আকবার করে বলে। এই গ্রুপের মাইয়িতরা হলো শুহাদা, শহীদ, অর্থাৎ যারা আল্লাহর রাহে শহীদ। মরণ তো একদিন আসবে। এখানে তো এমন কেউ নাই যে জীবনে মরবা না, এমন কেউ এখানে নাই। তবে মরণটা যদি শহীদি মরণ তোমার হয়, তাহলে তুমি ওই আফজল শহীদ যারা আল্লাহর পেয়ারা, তাদের সাথে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবা। যেমন কিছু মানুষ শহীদ হয়েছে দিনের জন্য, যারা শহীদ হয় ভোলায় দিনের জন্য শহীদ হয়েছে, শাপলা চত্বরের নবীর নামে শহীদ হয়েছে, ফতোয়া বিরোধী আন্দোলনে ইসলামের জন্য শহীদ হয়েছে, বাংলার মাটি স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে যারা কালিমাওয়ালাদের নারী আর পুরুষদের ইজ্জত সম্ভ্রম হিফাজতের জন্য যারা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, তারা মুসলমান মুমিন যারা মুসলমানের আজাদির জন্য লড়েছে, তারা শহীদ। বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে যাবে। শহীদের ভেতরে আবার পাওয়ার আছে। কিছু কিছু শহীদ পাওয়ারফুল শহীদ, কিছু কিছু শহীদের শাহাদাতের পাওয়ার এত, তারা যে জীবিত এটা তারা দেখায় তারপরে কবরে গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাতের পরে আবার কথা বলেছে। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি শহীদ হওয়ার পরে কবরের ভেতর থেকে কোরআন শরীফ পড়েছে এবং কথা বলেছে। জামিন শহীদের কবরের পারে দাঁড়ায় একজন কোরআন শরীফ পড়তেছে। জামিন শহীদ কবর থেকে ডেকে বলতেছে, আমি হাফেজ, আমি শহীদ, আমি জিন্দা, আমি নিজেই কোরআন শরীফ পড়তেছি, আমার কবরে কোরআন পড়া লাগবে না, মরা মানুষের কবরে যায় কোরআন পড়বে। আল্লাহু আকবার করে বলে, কবর থেকে কথা বলে। তো এই
শহীদি মরণ যেটা, এটা কিন্তু অনেক দামি। শাহাদাতের মাকাম আফজাল মাকাম। তোমরা যারা এখানে হাজির, এটা আমার আলোচনার ফাঁকের একটা দাওয়াত। শহীদি মরণের জন্য প্রস্তুত থাকবা ইনশাআল্লাহ। বলো, বাংলার মাটিতে যদি কখনো যদি লাল সবুজ এই পতাকায় কোন শকুন যদি হাত বাড়ায়, স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতা রক্ষার জন্য শহীদ হইতে প্রস্তুত থাকবা। 17 কোটি মুসলমানের বাংলায় নবীর দুশমনদের সাথে যদি লড়াই হয়, সে লড়াইয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবা। কোরআনের জন্য, ইসলামের জন্য কখনো যদি জীবন দিতে হয়, সেই জীবন দিতে তোমরা তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ। যারা কোরআনের জন্য, ইমানের জন্য আল্লাহর রাহে জীবন দেয়, তারা শহীদ। ময়দানে মাহশরে শহীদদের কপাল থেকে, রক্ত থেকে খুশবু বের হবে। এরকম মাইয়েদের দেহের ভেতরে কত নূর। ইসমাইল শহীদের দেহের ভেতরে তাহলে কত নূর। 1.5 যুগ 1 যুগ আগে এক নজর চেহারা দেখছে, ওইটার একটা নূর। একটা যুবকের চেহারার ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেখতে পেয়েছে। তুমি আমি এই নূরগুলা দেখি না, কারণ তোমার আমার চোখ অন্ধ, বসিরত নাই, তোমার আমার তাই দেখতে পাই না। তুমি আমি তো এমন অচল হয়েছি, যারা ফজরের নামাজের সময় কোরআন শরীফ নিয়ে বসে, ছোট ছোট বাচ্চা যাদের পকেট চেক করলে তসবিহ দানা বের হবে আর মিসওয়াক বের হবে। তুমি মূর্খতার কারণে এত অন্ধ, রাজনৈতিক প্যাসে পড়ে তুমি তারপরে জঙ্গি কবরে যাইবা না, হাসরে দাঁড়াইবা না। এমন ইমান নিয়ে হাসরে দাঁড়াইলে নবীর শাফাত পাবা না। ঠিক কিনা করে বলে? লাজিমান আমরণ উলামাদের পিছনে থাকতে হবে, উলামাদের পিছনে। যারা দেখলেই তো বোঝা যায় কোনটা আলেম আর কোনটা জালেম, কোনটা পীর কোনটা শয়তান। রাজার বাগিতে বাগির চেহারা দেখাও বুঝো না জিনিসটা কি, চেহারা দেখা বুঝো না। চেহারা দেখলেই তো বোঝা যায়। বুখতে নাসারের জেলখানার জেলারেও চেহারা দেখা বুঝছে। এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার জোরে জোরে বলে। চেহারা দেখা বুঝছে। যেহেতু দানিয়াল বলতেছে স্বপ্ন বলবে, নিশ্চয়ই এই চেহারার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। তোমার আমার চেহারার নূর নষ্ট হয়েছে গুনাহের কারণে। তাছাড়া মুসলমানের চেহারা দেখেও কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। কারণ গুনাহমুক্ত মানুষের চেহারার ভিতরে নূর থাকে। এটা জাহিলিয়াতের যুগের কাফেররাও দেখতো। যেমন শোনো, ইতিহাসের পাতা থেকে তোমাদেরকে শোনাই। আমাদের নবী আলাইহিস সালামের বাপ আব্দুল্লাহ তখনও বিয়ে করেন নাই। উনার কপালে যে নূরে মুহাম্মাদি আছে, এটা কাফেররাও দেখতো। সুবহানাল্লাহ। আস্তে করে বলো, আর আস্তে করে বলো। তাহলে জাহিলিয়াতের যুগের কাফেরের চোখও ভালো ছিল, এই যুগের চিল্লাওয়ালা তুমি তোমার চোখও ভালো না, তোমার চোখও ভালো না, চিল্লা লাগাইছো। অথচ জাহিলিয়াতের যুগের কাফেরের চোখ ভালো। নবীজিকে, নবীজির বাপ আব্দুল্লাহকে নবীজির দাদা বিয়ে করাইতে নিয়ে যাচ্ছেন। আল বিদায়া ওয়ান নিহায়া, তাবাকাত, তারিখে তাবারি, সকল ইতিহাসের কিতাবে এই ঘটনা মওজুদ আছে। আমার নবীর আব্বাজানকে, তোমার আমার নবীর বাবাকে, খাজা আব্দুল্লাহকে তোমার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বিয়ে করাইতে নিয়ে যেতেছে। রাস্তার ভেতরে প্রতিমধ্যে দাদায় আরাম করতেছে আর বাবা একটু সারা পাইছে। অনেক সময় বাপ বিশ্রাম নিলে পোলারা একটু আড্ডা ঠাড্ডা দেয় না।
তো হযরত আব্দুল্লাহ আপনার আমার নবীর বাপ একটু বাইরে গেছে, বাইরে যাইতে একটা মহিলার সাথে দেখা হয়েছে। মহিলাটার নাম ফাতেমা বিনতে মুররা। ফাতেমা বিনতে মুররা, এই ফাতেমা বিনতে মুররা আপনার আমার নবীর বাপকে বলে, আব্দুল্লাহ চলো তুমি আর আমি নিজেদের কাম চাহিদা পূরণ করব। হযরত আব্দুল্লাহ নবীর বাপ তো হযরত আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করে নাই, হারাম করে নাই, সুতরাং আমি হারাম কাজ করতে পারবো না। চেহারাটা গুনাহ খাজা আব্দুল্লাহ চলে গেছে, মহিলার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাপের সাথে হযরত আব্দুল্লাহ আমাদের নবীর বাপ মদিনায় ঢুকেছে, সেখানে হযরত আমেনার সাথে বিবাহ হয়েছে। হযরত আমেনার সাথে বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহর চেহারা থেকে নূরে মুহাম্মাদিটা আমেনার গর্ভে চলে গেছে। এবার কিছুদিন পরে হযরত আব্দুল্লাহ আবার এই পথ দিয়ে মক্কায় যাচ্ছেন। রাস্তার ভেতরে ওই মহিলার সাথে আবার দেখা হয়েছে। মহিলাটা আর খাজা আব্দুল্লাহর দিকে তাকায় না। হযরত আব্দুল্লাহ বলে, এই ফাতেমা, কিছুদিন আগে এই পথে যাওয়ার সময় যে তুমি আমার পিছে পিছে ঘুরলে, আর এখন আমি তোমার পিছে ঘুরি, তুমি আমার পাত্তা দাও না, কারণ কি? তখন ঘুরছিলা কেন আর এখন পাত্তা দাও না কেন? ফাতেমা বলে, আব্দুল্লাহ রে, আমাদের বাড়িতে আসমানি কিতাব আছে, তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আমি সেগুলো বাবার কাছে বসে বসে পড়েছি। আমি ওইগুলো পড়ে তোর কপালের ভেতরে একটা নূর দেখতে পেয়েছিলাম। মনে মনে ভাবতেছিলাম ওই নূরওয়ালা যে হবে সে তো বড় ভাগ্যবান হবে, কারণ তোর কপালে যে নূর আমি দেখছি ওই নূরটা হাবিবুল্লাহর নূর। আল্লাহু আকবার করে বলেন। তোর কপালে ওই নূরটা আমি দেখছিলাম। আমি ভাবতেছিলাম তুই যদি আমার সাথে জৈবিক চাহিদা পূরণ করিস তাহলে ওই নূরের মালিক আমি হব। আমি কিন্তু তোর সাথে কাম চাহিদা পূরণের জন্য তোর সাথে আমি জেনা ব্যভিচারের প্রস্তাব দেই নাই। আমি ভেবেছি জেনা ব্যভিচারের প্রস্তাব দিলে তুই আমাকে বিয়ের প্রস্তাব দিবি, তাহলে আমি তোর সাথে বিয়ে বসলে তোর কপালের নূর যেটা আমি দেখেছিলাম ওইটা আমি মালিক হব, ওইটা আমার পেটে আসবে। আজকে তুই তোর কপালের ভেতরে তো আমি ওই নূর দেখতে পাই না। আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছো? জি, আমি আমার বাবার পছন্দে আমেনাকে বিয়ে করেছি। আমেনার সাথে তুমি রাত্রি যাপন করেছো। জি, ওই তো তোমার কপালের সেই নূরটা তোমার কপাল থেকে আমেনার পেটে চলে গেছে। তাই আজকে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো জাহিলিয়াতের একটা মহিলাও কপালের নূর দেখে, নূরে মুহাম্মাদি দেখে, আর তুমি এত বড় অন্ধ যে আলেমের চেহারার নূর তুমি দেখো না। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। তুমি তো জাহিলিয়াতের যুগের কাফেরের চেয়ে নিচে চলে যাচ্ছ, তার চেয়ে বেশি অন্ধ হইতেছ তুমি। চেহারা দেখলেই তো বোঝা যায়। রসের রসের কথা বলে, ওদের চেহারা তাকায় দেখতে পারো না। হিজবুত তাওহীদের লিডিং যারা দেয়, কালেমার স্লোগান দেয়, ওদের চেহারা দেখতে পারো না। চেহারার ভিতরে কি আছে দেখতে পারো না, তাকায় দেখবা। চেহারা দেখলেও তো বোঝা যায় কার ভেতরে কি আছে। বুখতে নাসারের জেলখানার জেলারেও এটা বুঝেছে। দানিয়েলের চেহারার ভেতরে যে নূর আছে, এমন নূরের মানুষ মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার জোরে চিল্লায়ে বলে।
একটা ঘড়ি দেন। কটা বাজে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৌনে একটা বাজে, রাত বেশি হয়ে গেছে। কালকে আপনাদের জন্য নামাজ পড়তে হবে না, তাই না? তাহলে আজকের মতো এখানেই শেষ করি, নাকি আমাকে একটু সময় দিবেন? কয়েক মিনিট সময় আমাকে দিবেন? কোন মায়ের সন্তান আমাকে রেখে যাইবেন দোয়া না করে? কারা কারা যাইবেন হাত তোলেন তো দেখি। যাইবেন না তো? আছেন তো আমার সাথে? কারা কারা আছেন আল্লাহরে দেখান তো, হাত তোলেন তো, যে আখেরি মুনাজাত করে এখান থেকে যাবেন। দুটো হাত তোলেন। আমি একটা তাকবীর দিব, আমার সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, আলেম উলামার শত্রুরা, মাশাআল্লাহ। ঘুমাইছেন না তো? আবার জেলার যা বলে বুঝতে না স্যার, তোমার জেলখানার ভেতরে একটা সত্যবাদীর চেহারা দেখেছি। আল্লাহু আকবার জোরে করে বলেন। তোমার এই মৌলবীগুলা, এগুলা তো তাবির করতে পারে না, স্বপ্ন বলতে পারে না, কিন্তু জেলখানায় একজন সত্যবাদী আছে যে তোমার ভুলে যাওয়া স্বপ্নও বলবে এবং স্বপ্নের ব্যাখ্যাও করবে। বুঝতে না স্যার তো জালে। ও বলে যদি না বলতে পারে সে, তাহলে কিন্তু তোর গলা আগে কাটে। অসুবিধা সে বলতে পারবে। তাহলে জেলার যে তালা খুলে বুঝতে না স্যারের দরবারে ডেকে নিয়ে আসছে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বুঝতে না স্যারের দরবারের দরওয়াজার সামনে একটা শিকল ঝুলানো ছিল। কেউ যদি তার দরবারে ঢুকতে চাইতো, এই মাজার পুজিরা, পুজরিরা, মাজারে সেজদা দাও যারা, শোনো, যদি কেউ মুখতেনাসারের দরজা দিয়া ঢুকতে চাইতো, তাইলে শিকলের নিচ দিয়া, মাথা দিয়া, সেজদা দিয়া, তারপরে মুখতেনাসারের দরবারে ঢুকতে হইতো। কিরকম দুষ্টের দুষ্ট, চিন্তা করে দেখেন। মানে দরজার ভেতরে কি ঝুলাই রাখছে? শিকল। কেউ ঢুকতে হলে সোজা ঢুকতে পারবে না, শিকল স্পর্শ করতে পারবে না। কেমনে ঢুকবে? সেজদা দিয়ে ঢুকবে। মানে জোর করে সেজদা নিয়ে আসবে। কিছু কিছু ভণ্ড পীরও আছে, ওরা হলে বুঝতে না সারের কথা বলেন, ঠিক না ঠিক? ওদের দরজা দিয়ে ঢুকতেও সেজদা দিয়ে ঢুকালেন। ভণ্ড আছে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিকলের কাছে যায় দাঁড়ায় বললেন, আগে শিকল খুলো, তারপরে ভিতরে যাব। মুখতেনাসার বলে, জীবনেতে এমন সাহস কেউ করে নাই, আমার দরজায় দাঁড়ায় আমারে শিকল খুলতে কয়। খুব হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন এটা তো জালেম। তারপরেও এই তোমরা তো সুযোগও বুঝো না, সুযোগও বুঝো না, কখন দাবি আদায় করা যায় ওই মুহূর্তগুলো তোমরা চিনো না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে, হযরত দানিয়েল জানেন যে এই শিকল এখন খুলতেও বাধ্য, কারণ স্বপ্ন ভুলে গেছে, এখন খুলতে বাধ্য। তোমরা তো দুর্বল সময়ও বুঝো না, কখনো কখনো সরকারের দুর্বল সময়ে আওয়াজ দিতে হয়। এই যে নাস্তিক গুলা লাফায়, তখন তোমরা যদি আওয়াজ দিতে, তাহলে সরকার তাদেরকে শাস্তি না দিয়ে ঘরে যেতে পারত না, ঘরে যেতে পারত না। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেছেন শিকল খুলে সোজা ঢুকাতে না। উনি বললেন, দেখেন
আমি যদি শিকলের নিচ দিয়ে প্রবেশ করি, তবলিগ মার্কা কথা কইতেছে আর কি, আমি যদি শিকলের নিচ দিয়ে সেজদা দিয়ে প্রবেশ করি, তাইলে আমার যে মহা মালিক, যিনি আমাকে এমন এক দৌলত দান করেছেন, যেই দৌলতের দ্বারাই আমি আপনার ভুলে যাওয়া স্বপ্ন বলবো, আমি যদি তারে ছাড়া অন্য কাউরে সেজদা দেই, তাইলে তিনি সেই নূর, নূরে নবুওয়াত, এটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। তিনি যদি আমার নূর নিয়ে যান, তাইলে লস খালি আমার হবে না, লস তোমারও হবে। আমি নবুওয়াত হারাবো আর তুমি স্বপ্ন হারাইবা। সুতরাং আমার সাথে বাড়াবাড়ি করে লাভ নাই, শিকল খুলো। আপনাদের ঘরে যদি আমরা বলি যে ভাই দোয়া কবুল হবে না, ছবিটা নামান, আপনারা চেতেন কেন? এক ঘরে যে আমি বলছি এগুলো কার ছবি, কয় এটা আমার নাতি, এটা আমার নাতনি, এটা কার, কয় এটা আপনার চাচি। আপনার বয়স হইল 80-90, চাচি এটা কয় নাম্বার চাচি? কয় না, এটা আগের তাই পুরান ছবি আর কি, পুরান ছবি। এটা দেখলাম, এটা দেখবেন আরো বেদনা বাড়বো। আরে কি সুন্দর ছিল রে, কি সুন্দর ছিল রে, দেখবেন আর বেদনা পড়বে না। তাই বললাম যে ছবিগুলো নামান। একজন তো খুব রাগ হয়েছে। আমি কই দেখেন, ছবি নামাইলে আপনারও লাভ আমারও লাভ। কি লাভ আপনার আর আমার? কি লাভ? আমার লাভ হইল ছবিটা খোলার সাথে সাথে রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করবে, দোয়া কালাম যা করবো সব কবুল হবে। আপনার লাভ হইল যেই কামে ঘরে আনছেন সেই আশা পুরা হবে। চেতেন কে? না মান হযরত দানিয়াল বললেন, শিকল যদি না খুলেন তাহলে আপনারও লস আমারও লস, খুলে ফেলান। বুখতানাসার এবার শিকল খুলে ফেলেছে। শিকল খুলে কয়, আসো বসো, ঠিক আছে, যা করছো তাতে আমি তোমার উপরে খুব চেতেছি। চেতাচেতি যাই আছে, তোমার কাছে তো দুর্বল হয়ে গেছি। তুমি এমন এমন জিনিস জানো যা কেউ জানে না, তোমার তো মারাও চলে না, বিপদে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, কি স্বপ্ন দেখেছো বলো? হযরত দানিয়াল বললেন, আপনি স্বপ্নে দেখেছেন বিশাল বড় একটা মূর্তি। তাই তো দেখছি না, মূর্তির মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। হ্যাঁ, এরকমই তো দেখছিলাম। তারপরে কি জানি দেখছি, বলো বলো, বুলাইছে কে? রাস্তে করে বলেন, রাস্তে করে দেখাইছে কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দেখাইছে কে? বুলাইছে কে? নবীর জেলখানায় রাখা, জেলখানা বাইর করুন লাগবে না, পাবলিকের কাছে পৌঁছাইতে হবে না, জালেমদের কাছে ধরা খাইতে হবে না, সব কাম করে কে? আরো আস্তে করে বলো, আরো করে আওয়াজ করে চিল্লা বলে, এগুলো করে কে? দেখায় আল্লাহ, ভুলায় আল্লাহ। স্বপ্ন দেখাইছে, ভুলাইছে, যেটুক যেটুক বলে ওইটুক ওইটুক স্মরণ হয়, তারপরে সামনে স্মরণ আর হয় না, কারণ ওইটাও আটকায় রাখছে। আপনি দেখছেন বিশাল একটা মূর্তি, মূর্তির মাথাটা আকাশে, পা দুইটা জমিনে। জি দেখছেন, মূর্তির মাথাটা এক কালার অর্থাৎ স্বর্ণের, বুকটা রূপার, পেটটা পিতলের, পাও দুইটা লোহার, হাত দুইটা লোহার, দুই পায়ের নিচে মাটি আছে। হ্যাঁ, এরকমই তো দেখছি, ভ্যারাইটিস ডিজাইন। মাথা স্বর্ণের, বুকটা রূপার, পেটটা পিতলের, পাও দুইটা লোহার, হাত দুইটা লোহার, দুই পায়ের নিচে মাটি আছে। এরকমই তো দেখছি, আরো তো দেখছি। বলো না, বলো না। হযরত দানিয়াল বলেন, তারপরে আপনি দেখছেন সাত আসমানের শব্দ, আকাশের দরওয়াজা খুলে গেছে। সাত আসমানের উপর থেকে নূরানি একটা পাথর সাত আসমান ভেদ করে সোজা মূর্তির মাথার উপরে পড়ছে। হ্যাঁ, তারপরে আরো দেখছি,
তারপরে কি দেখছি বলো? তারপরে মূর্তিটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গোটা জমিনের মধ্যে চাটিয়াল ময়দান হয়ে একেবারে বিছায় গেছে। সারা দুনিয়াটা একটা বিশাল চাটিয়াল ময়দান হয়ে গেছে, বিশাল বড় একটা মাঠ, সারা দুনিয়াটা একটা চাটিয়াল ময়দান। আর এই ময়দানের জায়গায় জায়গায় নূরের বাতি জ্বলতেছে। এরপরে আপনার ঘুম ভেঙে গেছে, এরপরে আমার ঘুম ভেঙে গেছে, তুই তো মারা যা স্বপ্নে দেখলাম আমি বললাম তুমি তাবির করো। তাবির করতে পারি, শর্ত আছে, জীবনে আমার জেলখানায় দেওয়া যাবে, আমাকে সব সময় আজাদ ঘোরার সুযোগ দিয়ে দিতে হবে, তাইলে তাবির সব মঞ্জুর মঞ্জুর। জীবনে সবার সাথে ওয়াদা খেলা করছি, কিন্তু তোমার সাথে করবো না। দেখো বেজাল করবা, পুরা স্বপ্ন কিন্তু আমি বলবো না, পুরা তাবির করবো না, কিছু কিছু কিন্তু বাকি রাখবো। জালেম যখন বুঝছে যে স্বপ্ন যেহেতু বলছে, ওরও বিশ্বাস হয়েছে তাবির হাতটা ঠিক হবে, ঠিক আছে তোমার মুক্ত করে দিলাম, তাবির করো। তাবির শুরু করেছে। হযরত দানিয়াল বলে, আপনি যেহেতু গোটা পৃথিবীর বর্তমান বাদশা, তাই সারা দুনিয়া আপনাকে দেখানো হয়েছে। এই মুহূর্তে সারা দুনিয়াতে মূর্তির পূজা চলছে, তাই আপনাকে মূর্তি পূজা দেখানো হয়েছে। সারা পৃথিবীটা এক সময় এই মূর্তি পূজা হইতে হইতে সারা দুনিয়াতে যখন মূর্তি পূজার হিরিক করে যাবে, সারা দুনিয়াতে মানুষগুলো যখন মূর্তি পূজারী হয়ে যাবে, ঠিক এমন সময় আল্লাহ তাআলা সারা পৃথিবীর মূর্তি পূজকদের মূর্তি পূজা বন্ধ করে এক আল্লাহর, এক ওয়াহদানিয়তের তালিম দাওয়াত মানুষকে দেওয়ার জন্য সাত আসমানের উপর থেকে মনোনীত শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য নবী করে পাঠাবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি আসমান থেকে নবুয়ত নিয়ে জমিনে আসবে। ওই যে আপনি দেখছেন আসতেছে, ওই নবী আসার সাথে সাথে সারা দুনিয়ার বহুত্ববাদ তছনছ হয়ে যাবে। সারা পৃথিবীতে এক আল্লাহর একাত্মবাদের স্লোগান উঠবে, আল্লাহু আকবার জোরে বলেন। সারা দুনিয়াতে এক আল্লাহর, এক ওয়াহদানিয়তের দাওয়াত প্রতিষ্ঠিত হবে। ওই নবী যখন দুনিয়ায় আসবে, ওই নবী দুনিয়ায় আসার পরে তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার মাটিতে আর আগমন ঘটবে না। সারা পৃথিবীতে তারই নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। তো আগের জমানায় যেমন জায়গায় 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 আল্লাহ নবী পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত কিভাবে মানুষগুলা চলবে, ওই নবীর নবুয়তের নূর সংরক্ষণকারী জায়গায় জায়গায় কিছু দিনের বাতি আল্লাহ পাক জ্বালায় রাখবে। এই বাতিগুলোর থেকে কিয়ামত পর্যন্ত মানুষগুলো দিন শিখবে। তারা হলো আলেম নামক বাতি, মাদ্রাসার নামক বাতি, ওরাই হবে নায়েবে নবী। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, কিন্তু তাদের কাছ থেকে নূর নিয়ে কিয়ামত পর্যন্ত জাহেল মানুষগুলো আলো নিয়ে আল্লাহর জান্নাত পাবে। ওই যে খাতমে নবুয়ত যেটা জমিনে আসবে, আল্লাহ তাআলা বহুকাল আগে এটা আপনাকে স্বপ্ন যোগে দেখাইছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সেই আলোগুলোর ভিতরে একটা আলো হলো এই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে নূর এলাকায় ছড়ায়। যে এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ওই এলাকার শিরক বিদআত দূর হয়ে যায়, কারণ সেখানে কিছু আলেম পয়দা হয়, চোখওয়ালা মানুষ পয়দা হয়। ঠিক কিনা করে আবার দিয়ে বলেন।
তাইলে এই আলোর বাতিগুলোকে বন্ধ করে দিতে হবে নাকি রাখতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, বন্ধ করে দিতে হবে না রাখতে হবে? এটাকে রাখতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এই মাদ্রাসাগুলোর সাথে থাকবেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আপনারা এই মাদ্রাসার মাহফিলে এসে মাদ্রাসার সাথে থাকবেন, ইলমের সাথে থাকবেন বলে ওয়াদা করেছেন। আমি এটা বিশ্বাস করি আপনাদের এই মুহাব্বতটুকু যদি কবুল হয়, হাসরের ময়দানে রাসূল আরবি বলবে, আমারে পাস নাই, আমার রেখে যাওয়া আমানত তুই দেখাশোনা করছিলি, আর আমি তোরে শাফাআত করি, হাউজে কাউসার আগে পান করাই। আমি বিশ্বাস করি এটা আমাদের শাফাআত হাউজে কাউসারের উসিলা হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, জোরে বলেন আমিন।